গরম পড়তেই পানীয় জলের চরম সংকট, চড়া দামে দিয়ে কিনতে হচ্ছে পানীয় জল। এবার চাঞ্চল্যকর ছবি নদিয়ার শান্তিপুর পৌরসভায়। গরম শুরুতেই ভয়ঙ্কর চিত্র। এলাকার বেশিরভাগ পরিবার নিম্নবিত্ত হওয়ায় সত্ত্বেও চড়া দামে কিনতে হচ্ছে পানীয় জল। এলাকার পৌরসভায় বহুবার জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকার। জানা যায়, নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় 2 বছর আগে কলের লাইন পৌঁছে বাড়ি বাড়ি। পৌরসভার তরফে প্রতিটি বাড়িতেই সেই জলের লাইনের সঙ্গে কল বসানো হয়েছে, কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন। 2 বছর আগে বাড়িতে পৌরসভার তরফে কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়ে না। এবারকার কাউন্সিলর, চেয়ারম্যান এবং একের পর এক বিষয় জানিয়েছেন এলাকাবাসী, কিন্তু কোনো লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণ বেআইনিভাবে মেশিনের সাহায্যে পৌরসভার পাইপলাইনে অতিরিক্ত জল সঞ্চয় করে রাখছে, যার কারণে যে জল প্রতিটি বাড়িতে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজনে সেই জলের ঘাটতি হচ্ছে। শুনে নেব এলাকাবাসী কি বলছে। যে সাধারণ মানুষ, আমাদের যেখানে বাড়ি সবই আমরা শ্রমিকবৃন্দ, সেখানে নিম্ন মধ্যবিত্ত লোক বেশি, কিনে খাওয়া সম্ভব নয়। আর ডাইরেক্ট আমরা পৌরসভায় এসে কমপ্লেন, কিছু কিছু মানুষ যারা আছে ডাইরেক্ট জল মোটর সাহায্যে উপরে তুলে নিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আশেপাশে যেসব বাড়িগুলোতে একদমই জল ঢুকছে না। একবারে জল পড়লেও তো আমরা পেতাম, পুরো টোটালটাই বন্ধ। কিন্তু এই মোটর লাগানো তো বেআইনি। বেআইনি না, আমরা এসছি কমপ্লেন করতে এসছি, কোনো হেলথ দল নেই, কোনো হেলথ দল নেই। আমার মনে হচ্ছে এরা মানে ওদের লোক, তার জন্য কিছু বলছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েটলি পৌরসভা থেকে গিয়ে ওখানে ইন্টারভিউ দেখুন, ডাইরেক্ট মোটর কারা নিচে পাইপের সাহায্যে। এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, বলা হয়েছে। আচ্ছা, কিভাবে চলছেন এই গরমে? তো জলের অভাব পড়লে এতটাই কষ্ট আপনি বলতে পারছি না, বুঝতে পারছেন? মানে 10 মাইল দূর থেকে জল জেনারেটর আমাদের আনতে হচ্ছে, আর প্রত্যেকদিন 100 টাকা করে জল কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই, পারছে না। বেটার সাথে কোনো ইনকাম। কি চাইছেন এখন আপনারা? আমরা সব বেকার, ছেলেমেয়েদের সব বেকার, শিক্ষিত হয়ে বেকার হয়ে পড়ে আছে, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই। টোটো চালাতে হচ্ছে, তাই কি করে জল কিনে খাবে বলেন? কি করে কিনে খাবে বলেন? এবার ছেলে শিক্ষিত, সে ভ্যান চালিয়ে খাচ্ছে, টোটো চালিয়ে যাচ্ছে, কাজকর্ম নেই। এবার দিদি বলে কাজ করে খেতে হবে, কি কাজ আছে? টোটো ছাড়া কি কাজ আছে বলেন? কি নাম আপনার? আমার নাম শ্যামলী দেবনাথ, 103 এক ওয়ার্ডের বাসিন্দা। আপনারা জল যদি না পান আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনটা জল ছাড়া গরমে কে বাঁচতে পারবো বলেন? আমরা জল। কি নাম আপনার একবার বলুন? শ্যামলী দেবনাথ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কি হয়েছে? শুনে নেব পৌরসভার অভিযোগ জানাতে এসে কি বললেন। আপনাদের মূলত অভিযোগটা কি দাবি? আমাদের মূলত অভিযোগটা হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ মাসের পর মাস, বছরের পর বছর জলহীন অবস্থায় রয়েছে। এদিকে ঘর ঘর জল দিচ্ছে, কিন্তু ঘর ঘর জল দিচ্ছে, কিন্তু জল পাচ্ছি না। আমাদের মূলত অভিযোগটা ওই জায়গায় যে আমরা দীর্ঘ দিন ধরে, কয়েক বছর ধরে আমরা 12,000 টাকা খরচা করে আজকে কল নিয়েছি, কিন্তু আজকে বিভিন্ন ঘরে প্রত্যেকটা ঘরে ফ্রি কল দিচ্ছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের মেন অভিযোগ হচ্ছে এইখানে যে আমাদের জলের ব্যবস্থা করুক, এনি হাউ এনি কস্ট। মানে পানীয় জল এখন আপনারা কি খাচ্ছেন? কিনে খেতে হচ্ছে? এখন জল কিনে খাচ্ছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা 40 টাকা 50 টাকা খরচা করে জল প্রতিদিন কিনে খাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। এবং আমাদের জল কিনে, প্রথমত জল কিনে খাচ্ছি, দ্বিতীয়ত জল যখন পয়সা থাকছে না, তখন অন্য জায়গা থেকে জল আমরা টেনে নিয়ে আসছি। আমরা কাজ করবো না, জল টানবো, এটাই আমাদের কথা হচ্ছে মেন। পৌরসভা কি বলছে? পৌরসভা এর আগে কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলছে চেয়ারম্যানকে জানান। আমরা চেয়ারম্যানকে এর আগেও জানিয়ে গেছি, আবার এসছি জানাতে। এখন দেখা যাক কি করে। গরমে তো তীব্র জল কষ্ট আরো বাড়বে। খুব কষ্ট। আজকে বলছি না, কয়েক বছর ধরে জল পাচ্ছি না। আজকে একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, কয়েক বছর ধরে জল পাচ্ছি না।
আর আমার সরকার তো বলছে পানীয় জলের ব্যবস্থা সবার ঘরে ঘরে পৌঁছাবে। ঘরে ঘরে করে দিয়েছে, কিন্তু জলের ব্যবস্থা নেই। নলকূপ করে দিয়েছে, কিন্তু জলের ব্যবস্থা নেই। কল আছে, জল নেই। আপনি যান, দেখে আসুন, কল আছে, জল নেই। কি নাম আপনার? আমার নাম সুভাষ মিত্র, 1 নম্বর ওয়ার্ডের বিপদের বাসিন্দা। লোক এসছে। এ ব্যাপারে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কি বললেন জেনে নেব। 1 নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা রয়েছেন, তাদের যেটা মূলত দাবি, দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না। মানে পাইপ রয়েছে, লাইন রয়েছে, কিন্তু জল আসে না। তারা অজ্ঞতা জল কিনে খাচ্ছেন। কীভাবে দেখছেন সেটা? বিষয়টা যে আপনারা জানেন, শান্তিপুরে আমাদের যে ওয়াটার প্লান্ট ট্রিটমেন্ট, সেখান থেকে বিগত দিনে প্রায় 6000 মানুষকে পানীয় জল দেওয়া হতো। ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে প্রায় 32,000 মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা, সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের 5টা আরও নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। সেই কাজগুলো সম্পূর্ণ হলে শান্তিপুরে 42,000 নয়, বর্তমানে প্রায় 45,000 হোল্ডিং। আমরা সেই 45,000 হোল্ডিংয়ে কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব, এই টাইমটুকু যেহেতু এই 5টা রিজার্ভার করতে তো নির্দিষ্ট একটু টাইম লাগবে, সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেব, যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগিতা করে। নিশ্চিতভাবে শান্তিপুরের সমস্ত মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে অবশ্যই যাবে এবং সেটা দিতে পৌরসভা বদ্ধপরিকর। আর বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে আমাদের ওখানে জানেন, আমাদের যেহেতু রেল লাইন আছে, রেল লাইনের তলা দিয়ে আমাদের জ্যাক পুশিং পাইপ ইতিমধ্যে আমাদের একটা অনুমোদন হচ্ছে। সেই কারণে আমাদের সেই জায়গায় কিছু জায়গায় হয়তো উঁচু এলাকা আছে, সেখানে পাইপ লাইনে জল যেতে হয়তো কিছু সমস্যা হচ্ছে। নিশ্চিত আমরা সেটা দেখে, আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে তারা দেখে কিভাবে সেটাকে খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায়, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা তারা পৌরসভায় গিয়েছিলেন। তাদের যেটা দাবি, তারা নিম্নবিত্ত পরিবারের, কিন্তু এই গরম পড়েছে, তারা কিনে জল খেতে হচ্ছে তাদের। এখনো পানীয় জলের ব্যবস্থা নেই, লাইন হয়েছে কিন্তু জল পাচ্ছে না, দীর্ঘদিন ধরে এই অবস্থা। কি দেখুন, শুধু এটা 1 নম্বর ওয়ার্ড বলে নয়, আপনি শান্তিপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখুন, যে বেশি নয় 6 নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন। যে সেখানে তারা পয়সা দিয়ে লাইন নিয়েছে, সেই পয়সা দিয়ে, যারা টাকা পয়সা দিয়ে লাইন নিয়েছে, সেই টাকা পয়সা দিয়ে লাইন নেওয়া ব্যক্তিগুলোর বাড়িতেও জল ঢুকছে না। আজকে জলের লাইন তামাম হারে যেখানে খুশি সেখানে দিয়ে গেছে, অথচ পাম্পিং সেক্টর নেই। যেভাবে জল পরিষেবা দেওয়ার কথা সেইভাবে শান্তিপুর পৌরসভা দিচ্ছে না। আজকে বছরের পর বছর ধরে শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। শান্তিপুর পৌর পরিষেবা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে, শুধু ভোটের স্বার্থে বাড়ি বাড়ি লাইন ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সেই লাইন দিয়ে জল পড়বে নাকি হাওয়া বেরোবে সেই বিষয়ে তারা কিছু বলতে পারছে না। এলাকার স্থানীয় কাউন্সিলরদের কাছে গিয়ে বলছে যে এই অবস্থা নাকি আরও শোচনীয় হবে। একথা আপনি বিভিন্ন যে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের বাড়িতে লাইন গেছে, জল পড়ছে না, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা পৌরসভার স্থানীয় কাউন্সিলরকে জানালে স্থানীয় কাউন্সিলর তাদেরকে কী বার্তা দিচ্ছে, এটি আপনি তাদের কাছ থেকে গিয়ে শুনুন। সবথেকে বড় কথা হচ্ছে যে এইভাবে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যে সাধারণ মানুষের পৌর পরিষেবাকে যে বিঘ্নিত করে যে পৌরসভা, সেই পৌর পরিষেবাকে ধিক্কার জানায়। প্রথমত 1 নম্বর হচ্ছে যে যারা পয়সা দিয়ে 10,000 15,000 টাকা দিয়ে যারা জলের লাইন নিয়েছে, মিনিমাম তাদের জলটা পাওয়া উচিত বলে আমি মনে করি, কারণ সেক্ষেত্রে পৌরসভার কোষাগারে তাদের টাকা জমা পড়েছে। সেই সব ব্যক্তিদের বাড়িতেও জল পৌঁছচ্ছে না। এই নিয়ে গোটা শান্তিপুরে বিস্তর অভিযোগ রয়েছে, মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমরা বিরোধী দল করি, আমাদের এসে জানাচ্ছে, আমরা বারবার পৌরসভাতে এটা জানানো সত্ত্বেও স্বাভাবিকভাবেই আমরা বিরোধী বলে আমাদের কথার কোনো কান দিচ্ছে না। এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আগামী দিনে শান্তিপুর পৌর পরিষেবার যে বেহাল দশা,
তা আরও বেশি মানে বেরিয়ে পড়বে তার কঙ্কালসার চেহারা। আপনার নাম? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।